আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মায়ের আশীর্বাদে আমরাও ভালো আছি। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা তিথি সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা বছরের আর 12টি অমাবস্যা তিথির মধ্যে। মনে করা হয় যে এই কৌশিকী অমাবস্যার যে বিশেষ মাহাত্ম্য তা শ্রবণ করার পাশাপাশি এই অমাবস্যা তিথি যদি কেউ পালন করে তাতেও বিশেষ সুফল পাওয়া যায়। আর এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার 10ই ভাদ্র 1429, ইংরাজির 27শে আগস্ট 2022 শনিবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে শুক্রবার দিবা 12টা বেজে 2 মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে শনিবার দিবা 1টা বেজে 25 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, সামনেই মায়ের পুজো আসতে চলেছে। এই বিশেষ দিনে তারাপীঠে মা তারার বিশেষ পুজো করা হয়ে থাকে। তবে আমরা মায়ের পুজো ঘরেও খুব সহজ এবং সরলভাবে ভক্তিপূর্ণ মনে করতে পারি। স্বয়ং বামদেব বলতেন, তোমরা সংসারীরা সংসারে থেকেই মা তারার উপাসনা করতে পারো, তার জন্য ত্যাগী হবার দরকার পড়ে না। তো এসো বন্ধুরা, আমি কিভাবে ঘরে খুব সহজে মায়ের উপাসনা করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি স্নান সেরে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আগে এসে আমি ঠাকুর ঘর মুছে দিয়ে আমি মায়ের আলপনা দিয়ে গেছি। মায়ের যেহেতু পুজো করব তাই আগে এসে আমি ঘরটা পরিষ্কার করে মুছে দিয়ে গেছি, দিয়ে আলপনা দিয়ে গেছি। আর এখানে কাঠের জলচৌকির উপরে লাল রঙের আসন পেতে এখানে সিংহাসনের উপর আমি মাকে আসন দিয়েছি। এখানে মা তারা রয়েছে, মা তারা চরণ যুগল রয়েছে, মাকে আমি বসিয়েছি। তো আজকে আমি কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করব। তো চলো সরাসরি পুজোয় চলে যাচ্ছি। তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করব। হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর আমার পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম। আর এই সামনেটাতেও আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি মায়ের ঘট বসাবো, তাই এই জায়গাটা আমি আলপনা দিয়ে রেখেছি। আর একটু মাটি দিয়ে নিলাম আমি জায়গাটাতে। মাটির উপরে দেব সিঁদুরের ফোঁটা আর দেব পঞ্চগুড়ি। মাটির উপরে একটু দিলাম পঞ্চশস্য আর দেব দূর্বা আর দিচ্ছি সামান্য একটু পুষ্প। তো ঘট বসানোর জায়গাটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি। মায়ের উদ্দেশ্যে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। আমি বিশেষ বিশেষ তিথিতে যখন পুজো করি তখন একটা করে ঘিয়ের প্রদীপ আমি সাজিয়ে নিই আর ঠাকুরের উদ্দেশ্যে জ্বালিয়ে দিই। তো মা তারার উদ্দেশ্যে আমি এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেখো ধূপটাও আমি জ্বালিয়ে নিলাম। তো এই ঘট বসানোর জায়গাটা আমি একটু প্রদীপের আলো দেখিয়ে নিচ্ছি। জয় মা তারা, 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 জয় মা তারা। ধূপ আমি দেখিয়ে নিচ্ছি জায়গাটা। এবার দেখো বন্ধুরা, এই ঘরটা আমি মায়ের সামনে বসাবো। তো তেল সিঁদুরের গোলা দিয়ে আমি মঙ্গল চিহ্ন আগে এঁকে নিয়েছি ঘটে।
এবার ঘরটি আমি জলপূর্ণ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গঙ্গা জলও দিতে পারো। ঘটে দিচ্ছি একটি সুপারি, এক টুকরো হলুদের গাঁট, সামান্য একটু চাল, আর দেব দূর্বা। দেখো বিজোড় পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব আমি নিয়েছি। আম্রপল্লবেও অগ্রভাগে এবং মধ্যভাগে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আমের শখাটা আমি এখানে ঘটের উপরে বসিয়ে দিলাম। আর একটি পান পাতা নিয়েছি, পান পাতাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। পান পাতাটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি ঘটের উপরে দিচ্ছি একটি নারকেল। এরকম ঝুটিওয়ালা, এই যে মানে 3টে মুখযুক্ত এরকম নারকেল ঘটে দেওয়া খুব শুভ। তো ঘটেও আমি তেল সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এখানে তোমরা চাইলে সসিস ডাবও দিতে পারো অথবা কলাও দিতে পারো। তো আজকে আমি নারকেল দিলাম। তো মায়ের ঘরটি এবার উলুধ্বনি দিতে দিতে আমি মায়ের সামনে বসিয়ে দিচ্ছি। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। এবার দেখো এখানে একটি নতুন লাল চেলি নিয়েছি। ঘটাচ্ছদন হিসাবে এই লাল চেলিটা আমি এখানে পরিয়ে দিচ্ছি। এবার ঘটে দেব একটি নতুন চাঁদমালা। ঘটে আলতো করে আমি পরিয়ে দিচ্ছি চাঁদমালাটা। আর ঘটে দেব মায়ের উদ্দেশ্যে শাঁখা জোড়া। এখানে একটি নতুন পৈতে আছে, এই পৈতেটা আমি ঘটের উপরে দিলাম। এটা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই পৈতেটা দেওয়া হয়। এবার ঘটে আমি দেব লাল চন্দনের তিলক। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। দূর্বা নিয়েছি আর লাল পুষ্প নিয়েছি। লাল চন্দন সহযোগে ঘটে নিবেদন করছি। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করছি। এতে গন্ধে পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটি বেলপাতা নিয়েছি আর লাল জবা নিয়েছি। লাল চন্দন সহযোগে ঘটে নিবেদন করছি মা তারার উদ্দেশ্যে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা তারা এসেছেন, মা তারা আসন গ্রহণ করেছেন। আমি মা তারা চরণ যুগল ধুয়ে দিচ্ছি। জয় মা তারা, 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 জয় মা তারা। এখানে দেখো বন্ধুরা, মা তারা চরণ যুগল রাখা আছে। এরপর আমি মা তারা চরণ যুগল পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এই পরিষ্কার পাত্রটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি মাকে স্নান করাবো মায়ের চরণ যুগল। তা আমি একটু মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি লাল চন্দন দিয়ে। একটুখানি পুষ্প দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পঞ্চামৃত আমি বানিয়ে নিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা। তো এসো এবার আমি মায়ের চরণ যুগল নামিয়ে নিই। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো আমার মন। এবার দেখো এখানে আলতা রাখা আছে, আমি আলতা দিচ্ছি মায়ের চরণে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোরালো রে।
এবার আমি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। মায়ের চরণ যুগল ধুয়ে দেব। এখানে শুদ্ধ জল নিয়েছি, এতে দিচ্ছি অগরু আর দিচ্ছি গোলাপ জল। আর দেব সামান্য একটু চন্দন, আর দিচ্ছি ফুলের পাপড়ি। এরপর আমি মায়ের চরণ যুগল ভালো করে ধুয়ে দিচ্ছি। জয় মা তারা। পারি সে ভাবো কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো। মায়ের চরণ যুগল যে পাত্রটা রাখা থাকে সেটাও আমি একটু ভালো করে ধুয়ে নিলাম শুদ্ধ জল দিয়ে। এবার মায়ের চরণ যুগল আমি তুলে নিচ্ছি, পরিষ্কার করে দিয়ে মুছিয়ে দিচ্ছি। তুলে দিই সিংহাসনে। জয় মা তারা। এবার দেখো বন্ধুরা, এই পরিষ্কার কাপড়টা আমি নিয়ে নিয়েছি, দিয়ে এই যে সুগন্ধি জল আমি আগেই তৈরি করেছিলাম, এই সুগন্ধি জল দিয়ে আমি কাপড়টা ভালো করে আগে ভিজিয়ে নিচ্ছি। দিয়ে মায়ের এই আলেখ্যটি আমি পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি। জয় মা তারা, তারা তারা। ওড়না আছে, মা তারাকে এই ওড়নাটা আমি পরিয়ে দিচ্ছি। না, আরেকটি চাঁদমালা আছে, এই চাঁদমালাটা আমি মায়েরই ফটোতে দিয়ে দিচ্ছি, মায়ের ডান হাতে। এখানে লাল চন্দন আমি আগে বেটে রেখেছি, লাল চন্দনের তিলক আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মায়ের চরণ যুগলেও আমি একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। এখানে সিঁদুর রাখা আছে, মায়ের কপালে একটু সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিচ্ছি। আর ওই সিঁদুর নিয়ে আমি আমার নোয়াতে একটু নিয়ে নিলাম। এবার চন্দন সহযোগে এই জবা ফুলের মালাটি আমি মাকে পরিয়ে দিচ্ছি। এখানে দেখো আলতা সিঁদুর আছে, আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করছি। জয় মা তারা, ময়ী তারা, জয় মা তারা। লাল চন্দন সহযোগে এই লাল জবা ফুল আমি মায়ের শ্রীচরণে নিবেদন করলাম। আমি মায়ের উদ্দেশ্যে একটু অঞ্জলি দেব। এখানে দেখো বেলপাতা নিয়েছি, দূর্বা নিয়েছি, ফুল নিয়েছি, লাল চন্দন সহযোগে আমি মায়ের শ্রীচরণে অঞ্জলি দিচ্ছি। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নে মহিষাময়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো নমঃ। জয় মা কালী, জয় মা। একইভাবে আবারও ফুল বেলপাতা আমি হাতে নিয়েছি। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্তায়নী কামদে কালকৃত্য কৌশকিত্তং হি কাত্তায়নী নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো নমঃ। জয় মা কালী, জয় মা কালী, জয়। একইভাবে আবারও ফুল বেলপাতা আমি হাতে নিয়েছি।
নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চক্রে জয়ং দেহি নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে এসো সচন্দ্র গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এবার মায়ের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করছি। নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম মোক্ষে দে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এবার দেখো বন্ধুরা, মা তারার পুজো করবো আর একটি লাল পদ্ম মায়ের চরণে দেব না, এটা তো হতেই পারে না। এখানে লাল চন্দন আর সিঁদুর সহযোগে এই পদ্ম ফুল আমি মায়ের শ্রীচরণে নিবেদন করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা তারার পুজোয় নীল অপরাজিতা ফুল দিতেই হয়, মা খুব নীল অপরাজিতা ফুল ভালোবাসেন। আমি মায়ের উদ্দেশ্যে নীল অপরাজিতা ফুল নিবেদন করলাম। ভোগ নিবেদন করব, তো ভোগ নিবেদন করার আগে একটু ফুলের আসন আমি দিয়ে দিই। রোজকার মতো ফুলের আসন দিতে হয় একটু মায়ের ভোগ নিবেদন করার আগে। মা তারার পুজোয় ছানার মিষ্টি মা খুব পছন্দ করেন, তো আমি এখানে ছানার মিষ্টি রেখেছি মায়ের জন্য। মায়ের কাছে আমি নিবেদন করলাম। আর এখানে আছে চিড়ে, বাতাসা আর গুড়ের পাটালি, মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করছি। জয় মা তারা, জয় মা তারা। আর মায়ের পুজোয় 5 রকমের গোটা ফল দিতে হয়, 5 রকম অথবা 7 রকম, যার যেমন সাধ্য অনুযায়ী মাকে দেবে। আমি এখানে 5 রকমের গোটা ফল রেখেছি, মায়ের কাছে নিবেদন করছি। আর দেব পান করার জন্য জল। আমি মায়ের কাছে আরতি করব, তো দেখো পঞ্চপ্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি।
ছিল আমার বাড়িতে কৌশিকী অমাবস্যায় মা তারার পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় মা তারা, জয় মা তারা।